বাংলাদেশের ক্রিকেটাররা নাকি বিড়াল থেকে বাঘ হয়ে গিয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা যেন বাংলাদেশের প্লেয়ারের গায়ে ভর করেছে এবং তারা যেন বাঘের শক্তি পেয়ে ক্রিকেট খেলছে এখন, যার কারণে কোনো শক্তি আর বাংলাদেশ ক্রিকেটকে আটকাইতে পারবে না। এরকমই সব উদাহরণ দিচ্ছিল সোশ্যাল মিডিয়াতে সবাই যে বাংলাদেশ ক্রিকেট একদম পরাশক্তি হয়ে গিয়েছে। তোর মাথা নষ্ট। পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ ক্রিকেট টিম একদম পরাশক্তি হয়ে গিয়েছে, তাদের সাথে আর কেউ কুলাইতে পারবে না। কিন্তু ভাই সত্যি কথা হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল, যেটা একদমই রেয়ার। সঠিক বলেছেন। এবং যেটা একদমই ছিল ব্যতিক্রম। আর একটা কথা কি, ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক এটাই হলো। প্রতিটা প্লেয়ারকে যখন সবাই মাথায় তুলে নাচতেছিল, তখনই ভারত একদম ফু মেরে উড়িয়ে দিয়েছে। কন্ট্রোল। ভারতের নাগালের কাছে যাইতে পারেনি বাংলাদেশের ক্রিকেট টিম। ইয়েস। বাংলাদেশের বোলাররা একটু ভালো করলেও বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের ফিল্ডিং ছিল একদম দুর্দান্ত বাজে। বাংলাদেশের পেসার ইউনিট একদম দুর্দান্ত ছিল, এটা বলাই যায়, কারণ পাকিস্তানকেও অনেক বাজেভাবে হারিয়েছে, যেটা একমাত্র সম্ভব ছিল বোলারদের কারণে। ঠিক বলেছেন। এবং ভারত সিরিজেও বাংলাদেশের বোলাররা খুব একটা খারাপ করতেছে তা না, তাও সত্য। কিন্তু আমাদের একজন আছে সাকিব আল হাসান, যাকে নেওয়া হয়েছে এমনি কোনো রকম কোনো পারফরমেন্স ছাড়াই দলের ভিতরে এখনো রয়ে গিয়েছে। সাকিব আল হাসানের নাকি সার্জারি করা হয়েছে, তারপরেও সে টিমে খেলছে। আচ্ছা, সাকিব আল হাসান নিজেই বলেছিল যে ফিট না থাকার পরে যদি কোনো টিমে থাকে কেউ, তাহলে সেই টিমের সাথে নাকি দুর্নীতি করছে বা অন্যায় করছে। তাহলে সাকিব আল হাসান এখন কি করছে সেটা এখন আমাকে বলেন। তোর মাথা নষ্ট। এইসব কথার উত্তর দিতে গেলে কিছু সাকিব আল হাসানের মুরিদ এসে বলবে 19-এর বিশ্বকাপ দেখ। আরে ভাই, 19-এর বিশ্বকাপ দিয়ে কি সব কিছু হবে নাকি? বর্তমানের পারফরমেন্স দেখতে হবে। সে নিজেই বলেছিল দলের সাথে নাকি অন্যায় করা হচ্ছিল, তাহলে এখন কি সে কি অন্যায় করতেছে না? যাই হোক, সাকিবের কথা বাদ দিলাম। বাংলাদেশে আরেকজন দুর্দান্ত ফর্মে থাকা প্লেয়ার মুশফিকুর রহিম পাকিস্তানে একদম দুর্দান্ত খেলেছিল, ঠিক আছে, কিন্তু ভারতে টেস্ট খেলতে এসে সে যেন খেলতেছে টি-20। প্রথম ইনিংসে তো ভালো কিছু করতে পারে নাই, সেকেন্ড ইনিংসে এসে একদম ফাটায় দিচ্ছিল, মনে হচ্ছিল যে সে টি-20 খেলতেছে, এবং তারপরেই ফুস একদম আউট। টি-20 খেলা প্লেয়ার যেন ভুল করে আজকে টেস্ট খেলতে আসছিল। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট টিম এখনো টেস্ট খেলুড়া ক্রিকেট টিম হয় নাই, তাদের আরো অনেক কিছু শেখার আছে এই টেস্ট ফরম্যাটে। সঠিক বলেছেন। আমাদের আরো একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা মাথায় তুলে রাখবো না কখনোই। তারা যদি কোনো একটা সিরিজ জেতে, তাহলেই আমরা তাদের মাথায় তুলে রাখি এবং তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, এটা আমাদের করা যাবে না। আবার বাংলাদেশ ক্রিকেট টিম যদি একটা কোনো ম্যাচ খারাপ খেলে, তাহলে তাদের নিয়ে একদম তুমুল হারে সমালোচনাও করা যাবে না। এতে প্লেয়াররা দিন শেষে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় এবং আমাদের জন্য আর ভালো কিছু উপহার দিতে পারে না। সঠিক বলেছেন। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট টিম আরও অনেক ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট উপহার দিবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।